গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুটি উপজেলা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন আছে, কিন্তু ৫০,০০০ লোক এখনও পানিবন্দী। শহরের আর্মিপাড়া এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের বন্যা পরিস্থিতি যেটি ছিল তা কিছুটা উন্নীত হয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে থাকায় ২ থেকে ৩ ফুট পানি এখন আমরা কমেছে দেখছি। আমি বান্দরবান শহরের আর্মি পাড়ায় রয়েছি। এখানেও শত শত ঘরবাড়ি এখনো পানির নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে এবং বান্দরবানের শহরের প্রায় ১/৩ এলাকা এখন বন্যার পানির নিচে এবং এইসব এলাকায় প্রায় ২০ থেকে ৩০ হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে এবং শহরে যেই ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে এখন ৪,০০০ লোক তারা অবস্থান করছে। গত ২৪ ঘন্টায় ১৩০ মিলিমিটার বান্দরবানে বৃষ্টিপাত হয়েছে, যা গত ৩ দিনের চাইতে কিছুটা কম এবং সে কারণে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদী, এই ৩টি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বান্দরবানের বিশেষ করে যেসব জায়গায় গতকাল পাহাড় ধসে ৫ জনের যে প্রাণহানি হয়েছে এইসব ঘটনা যাতে আর না ঘটে এবং পাহাড় ধসে যাতে প্রাণহানি এড়াতে প্রশাসন থেকে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং প্রশাসনের ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা গিয়ে মানুষদের সতর্ক করছেন এবং নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন। বান্দরবানের বিভিন্ন জায়গায় এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আলীকদমের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে রোয়াংছড়ি উপজেলায় সড়ক ডুবে যাওয়ায় এই উপজেলাটিও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সবচেয়ে একটি বড় বিষয় হলো যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এবং যেসব জায়গায় মানুষ আটকা পড়েছে এবং কিছু পর্যটক আমরা এখনো খবর নিয়েছি থানসির দুর্গম এলাকায় আটকা পড়েছে। এইসব পর্যটকদের উদ্ধার এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য যেই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে তারা সেখানে খাদ্য সহায়তা এবং নানা ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন।